প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমাদের দেশে অনেক আহলে হাদিস ব্যক্তির মতোই আমার পিতা বাংলাদেশে জামাতে ইসলামের সক্রিয় সমর্থক ও প্রচারক। আল্লাহ হিদায়াত দান কোনো সবাইকে। অনেক আহলে হাদিস ব্যক্তিদের মতোই ওরা আসলে পুরো আহলে হাদিসই হতে পারেনি, জন্মসূত্রে হয়তো আহলে হাদিস, কিন্তু অন্য তন্ত্রে বিশ্বাসী, জি, বা অন্য তন্ত্র দুনিয়ার স্বার্থে তারা গ্রহণ করেছে বা বরণ করে নিয়েছে, মেনে নিয়েছে, সুতরাং তারা খাঁটি আহলে হাদিস না। আমি তাকে বলেছি যদি জামাতের ক্ষমতায় আসে তাহলে তারাই সর্বপ্রথম আহলে তাওহীদকে দমন করবে। তিনি এর জবাবে বলেন, বর্তমান জামাত আর মওদুদির আদর্শ ভিত্তিক নয়। জি না, এই কথাটি তার ভুল যে বর্তমান জামাত মওদুদির আদর্শের উপর নেই, এই কথা একেবারে তাদের প্রতারণা। যদি তারা বলেও অনেক সময় বলে এটি তাদের তাকিয়ে, যেমন শিয়াদের মধ্যে তাকিয়া রয়েছে, ভেতরে কিছু আর ওপরে অন্য কিছু। তাকিয়া শিয়া ধর্মে একটি সওয়াবের কাজ, সুন্নিকে ধোঁকা দেওয়ার জন্য, আহলে সুন্নাতের কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য মোনাফিকি করা যাবে, সওয়াবের কাজ এটি তাদের কাছে। মানে মিথ্যা কথা বলে মুখে এক কথা বলছে আর ভিতরে আরেকটি। তো এই জামাতি ভাইদের মধ্যে আল্লাহ হিদায়াত করুক তাদেরকে, ইখওয়ানীদের মধ্যে শিয়াদের গুণাবলী আছে, বৈশিষ্ট্য আছে বেশ, যেমন খারেজিদের বেশ গুণাবলী আছে, দুটোই আছে। দুটো বিভ্রান্ত ফিরকা যে ইসলামের ইতিহাসে স্বর্ণযুগের শেষ দিকে জন্ম নিয়েছিল, এই দুটোই খারেজি আর রাফিজি দুটোরই বৈশিষ্ট্য কিছু বদচরিত্র জামাতি ইখওয়ানীদের মধ্যে রয়েছে। দেশের জন্য তারাই উত্তম সমাধান না, মোটেই সমাধান না। এই গণতন্ত্র মোটেই সমাধান না, পশ্চিমা নিয়ম নীতিমালা মোটেই সমাধান না। দেশের জন্য সমাধান হচ্ছে আল কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কোরআন সুন্নাহর দাওয়াত দিতে হবে। সালাফে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন আমলে যে ইসলাম ছিল, সার্বিক ক্ষেত্রে সেই ইসলামের দিকে আহ্বান করতে হবে এবং সেই পথের প্রতীক হইতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাই বলেছেন। উম্মতের শেষ যুগের সমস্যার সমাধান তাতেই রয়েছে যা দিয়ে সমস্যার সমাধান হয়েছে প্রথম যুগ। লাই ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। প্রথম যুগকে আদর্শ না বানিয়ে যদি মন গড়া আদর্শ থেকে নিয়ে আসেন আর আশা করেন যে আমরা ইসলাম কায়েম করব, এটি আশাই থেকে যাবে, কোনো দিন এই আশার বাস্তবায়ন হবে না। জি, কারণ ভুল পথে এসেছেন। জি বলছেন, এবং আকীদা রাজনীতিতে গুরুত্বপূর্ণ নয়। নাউযুবিল্লাহ মিন যালিক। যে বলো আকীদা গুরুত্বপূর্ণ নয় সে আকীদা বুঝেই না। আকীদা যদি ঠিক না থাকে তো আপনার কিবলাই ঠিক নেই। আকীদা হচ্ছে কিবলার মতো, যার ইসলামের মৌলিক বিশ্বাস ঠিক না। আকীদা মানে ইসলামের মৌলিক বিশ্বাস। মৌলিক বিশ্বাস আকীদার কিবলার মতো সালাতের। নামাজে যদি কিবলাই ঠিক না থাকে আর সারা জীবন নামাজ পড়তে থাকেন, চেষ্টাও করলেন না কিবলা জানা, অথচ জানার সুযোগ আছে, তাহলে আপনার এক রাকাতও নামাজ কবুল হবে না। মানুষের আকীদা পরিবর্তন করা সম্ভব নয়। সম্ভব কি সম্ভব নয়, আমাকে আপনাকে চেষ্টা করে যেতে হবে। রেজাল্ট ফলাফল রব্বুল আলমিনের হাতে। আমাকে আপনাকে বলা হয়েছে যে মালু কাজ করো, অথবা সবিল হক, হকের দাওয়াত দিতে থাকো। জি, বলছেন যে বরং আমাদের এখন ভারতের প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হবে। ভারতের প্রভাব থেকে দেশ রক্ষা করে যদি আর কোনো সুপার পাওয়ারের গোলামি যদি শুরু করেন তো লাভটাই কিরে ভাই? এক গোলামি থেকে মুক্তি লাভ করে আর এক গোলামিতে গিয়ে নিমজ্জিত হয়ে গেলেন। এক গর্ত থেকে উঠলেন আর এক গর্ত থেকে পড়ে গেলেন। দেখতে পাচ্ছেন না, জানতে পারছেন না? যদি অন্তর্দৃষ্টি থাকে তো বুঝেন। আর ইসলাম কায়েম করতে হলে তো তাদেরই ভোট দিতে হবে। আমি এ বিষয়ে আপনার পরামর্শ কামনা করছি। ভোট দিয়ে কোনোদিন ইসলাম কায়েম হয়নি, হবে না। 1400 বছরের ইতিহাসে এমন একটি দেশ দেখান যে ভোটের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, দেখাতে পারবেন না। আল্লাহ হিদায়াত দান করুন।